30 জুন 2024 রবিবার 12টা 35 শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব 15 নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 51 আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে। অর্থাৎ 139 দিনেতে এই বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের উপরেতে কি বিশেষ প্রভাব ফেলতে চলেছে শনি গ্রহ। কারণ ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবেতেই কিন্তু বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং এই সময়ের মধ্যে শনিদেব পূর্ব ভাদ্রপদ এবং শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। বক্রী শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির নবম ভাব, প্রথম ভাব এবং চতুর্থ ভাবেতে থাকবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। নবম ভাবেতে তৃতীয় গোচর দৃষ্টি শনিদেবের থাকবার জন্য কিন্তু অতি অবশ্যই বেশ কিছু অসুবিধার সম্মুখীন সিংহ রাশির জাতক জাতিকাদের হতে হচ্ছিল। রাশির প্রথম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে বেশ কিছু অলসতার সম্মুখীন হতে হচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের। অনেক কিছু বিষয়তে দুর্দান্ত পরিবর্তন পেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে। কিন্তু এই কয়েকটি মাসের মধ্যে সব থেকে বেশি পরিবর্তন বা সুখের পরিবর্তন কোন সময়তে কত তারিখের মধ্যেতে লক্ষ্য করা যাবে আর কোন কোন বিষয়তে লক্ষ্য করা যাবে আরো বেশ কিছু সফলতা, সেই বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি এবং সাথে কিন্তু বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলোকে আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে যাতে অতি অবশ্যই পালন করা হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমার পাশে থাকবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি এই ভিডিওটি ফেসবুক পেজেতে দেখছে তাদেরকে অনুরোধ করলাম যে অতি অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবার জন্য, সাথে সাথে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অতি অবশ্যই যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নামের প্রথম অক্ষর অনুযায়ী কিভাবে রাশি জানা যায় বা কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওগুলিকে দেখে কিন্তু নিজের রাশি সম্পর্কে অতি অবশ্যই জানতে পারো। সেই রাশির চরিত্র, দোষ, গুণ, বৈশিষ্ট্য সম্পর্কে অতি অবশ্যই খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। প্রথমেই বলে রাখি যে অনেকের মনেতে কিন্তু বেশ কিছু ভুল ধারণা আছে, যেটা হচ্ছে যে কোনো গ্রহ যদি বক্রী হয় তার মানে হচ্ছে সে উল্টো ফল দিতে থাকে বা উল্টো চলতে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না। বক্রী মানে হলো প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে নির্দিষ্ট সময়তে প্রদক্ষিণ করে এবং প্রতিটা গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে এক রাশি থেকে আরেকটি রাশিতে প্রবেশ করে থাকে। যেমন শনিদেব কিন্তু প্রতি 2.5 বছর বাদে বাদে একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর অবস্থান করে থাকে এবং কোন গ্রহ যখন নিজের গতি থেকে কম গতিতে প্রদক্ষিণ করে থাকে সেই গ্রহ গোচর অবস্থানটাকে কিন্তু আমরা বক্রী গোচর অবস্থান বলে থাকি। আশা করছি পুরো জিনিসটাকে আমি খুব ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাতে পেরেছি। রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবেতে বক্রী গোচর অবস্থান করতে চলেছে 30 জুন থেকে। সপ্তম ভাবেতে শনিদেবের এই বক্রী গোচর অবস্থান কিন্তু অনেক ক্ষেত্রেতে সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনকে বেশ মজবুত করতে চলেছে। সবার ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেতে অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনেতে বেশ কিছু সমস্যা অযথা চলতে লক্ষ্য করা যাচ্ছিল। যেমন বিবাহিত সম্পর্কের মধ্যেতে লাইফ পার্টনারের অযথা জেদ বৃদ্ধি হওয়া অথবা নিজে যেটা ভাববো লাইফ পার্টনার যেটা ভাববে সেটাই হচ্ছে সঠিক, তার ফলেতে কিন্তু সংসারেতে অকারণেতে অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। শনিদেবের এই বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিতদের ক্ষেত্রেতে কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। তবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত। 30 জুন থেকে বিশেষ করে বলবো যে অক্টোবর মাসের 9 তারিখ থেকে কিন্তু অতি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত লাইফ পার্টনারের দিকেতে।
অতি অবশ্যই, কারণ কি সেই সময়তে কিন্তু শনি গ্রহ নক্ষত্রগতভাবে কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে। এবং যে সকল জাতক জাতিকাদের অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোচ্ছিল না, কোনোভাবে কিন্তু কোনো না কোনো বাধার সৃষ্টি হচ্ছিল বা বাধা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু এই সময়তে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে 30শে জুন থেকে অক্টোবর মাসে 8 তারিখের মধ্যে দিয়ে। তাই অবিবাহিতদের উদ্দেশ্যে কিন্তু আমি বলবো যে সঠিকভাবে যদি এই সময়ের মধ্যে প্রচেষ্টা করা যায়, বিবাহের কথাবার্তা আগে এগোনো যায়, তাহলে কিন্তু বিশেষভাবে কিন্তু সফলতা পাওয়া সম্ভব, অথবা বিবাহের কথাবার্তা কিন্তু এই সময়ের মধ্যে ফাইনাল হতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রেতে কিন্তু অনেক সময়তে অনেক ব্যবসায়ীতে কিন্তু বেশ কিছু টানাপোড়েন চলতে লক্ষ্য করা যাচ্ছিল, বেশ কিছু ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সিদ্ধান্ত নেওয়ার পরেতেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা কোনো না কোনো ভাবে কিন্তু বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেতে ব্যবসায়ীদের কাছে। অতএব যে সকল ব্যবসায়ীরা এই সমস্যার সমাধান হচ্ছিল না বা এই সমস্যার সম্মুখীন হচ্ছিল, সেই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য কিন্তু এই সময়ের মধ্যে সফল হতে চলেছে, অর্থাৎ 30শে জুনের পর থেকে। এবং ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি রোগ, ঋণ, শত্রুতাকেও কিন্তু বিচার করে থাকি। যেহেতু রাশির সপ্তম ভাবেতে শনিদেব বক্রী গোচর অবস্থান করবে এবং ষষ্ঠ ভাবের ফল পেতে লক্ষ্য করা যাবে, তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকারা ঋণের জালেতে জর্জরিত হয়ে পড়েছিল, ঋণ পরিশোধ করবার চেষ্টা করবার পরেতেও সেই ঋণ থেকে কোনো ধরনের মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছিল না, সেই সকল জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে 30শে জুন থেকে। তাই শুধুমাত্র সঠিক প্রচেষ্টার দরকার এই সময়ের মধ্যেতে। যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে, অর্থাৎ ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠ ভাবের যেহেতু ফল এখানে লক্ষ্য করা যাবে 30শে জুন থেকে, তাই যে সকল জাতক জাতিকা ঋণের জন্য দৌড়াদৌড়ি করছিল কিন্তু কোনোভাবে ঋণ পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, ভাগ্যক্ষেত্র সেরকম ভাবে সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঋণ নেওয়ার সুযোগও আসতে লক্ষ্য করা যাচ্ছে 30শে জুনের পর থেকে, বা সেই সম্পর্কে সফলতা পাওয়া সম্ভব। নতুন প্রকারের ঋণ গ্রহণ করবার জন্য অতি অবশ্যই প্রচেষ্টা করলে এই সময়ের মধ্যে সফলতা পাওয়া যেতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা অযথা কিন্তু কোনো ধরনের শারীরিক সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল জাতক জাতিকার সঙ্গেতে, যেমন কোমরের কোনো ব্যথা, হাঁটুর কোনো ব্যথা বা ক্লান্তি অনুভব করা, বা কোনো ধরনের কিছু রোগ, যে রোগ নির্ণয় হওয়া সম্ভব হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু শারীরিক সুস্থতা কিন্তু 30শে জুন থেকে লক্ষ্য করা সম্ভব হবে এবং পুরানো সেই রোগ নির্ণয় করাও সম্ভব হতে চলেছে। নবম ভাবেতে কিন্তু তৃতীয় গোচর দৃষ্টি ছিল শনিদেবের, এখনো থাকবে, বক্রী গোচর দৃষ্টি থাকবে 30শে জুন থেকে। শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলে কিন্তু বেশ কিছু অসুবিধার সম্মুখীন সিংহ রাশির জাতক জাতিকাদের হতে হচ্ছিল, কারণ শনিদেবের তৃতীয় গোচর দৃষ্টি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতেতে বলে খুব খারাপ, তার ফলেতে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করতে পারছিল সিংহ রাশির জাতক জাতিকারা। এই কয়েকটি মাসের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু সফলতা ঠিক কোন কোন সময়তে লক্ষ্য করতে পারছে সিংহ রাশির জাতক জাতিকারা, সেই বিষয়তেও আমি আসছি, আমি বলবো। তার আগে আমি বলবো নবম ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি ভাগ্য এবং পিতার শরীর স্বাস্থ্য বা কেরিয়ারের দিক থেকেও বুঝে থাকি। পিতার শরীর স্বাস্থ্যের দিকে যে সকল জাতক জাতিকারা বেশ কিছু সমস্যাতে ভুগছিল বা পিতার সঙ্গে সম্পর্কের অযথা অবনতি হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকারও কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 30শে জুন থেকে। মাসের কোন সময়ের মধ্যেতে এই সমস্যাগুলি বিশেষভাবে সমাধান হতে লক্ষ্য করা যাবে আমি উল্লেখ করে দিচ্ছি। তার আগে আমি বলে নিই যে আরো বেশ কিছু সমস্যার দুর্দান্তভাবে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অতি অবশ্যই জেনে নেওয়া উচিত। যে সকল জাতক জাতিকাদের একাধিক কাজ পেন্ডিং লক্ষ্য করা যাচ্ছিল, অথবা কোনো কাজেতে ভাগ্যে সঠিকভাবে সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, বা একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের এই সময়ের মধ্যেতে সেই সকল পেন্ডিং কাজগুলোকে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু বিশেষভাবে সফলতা পাওয়া সম্ভব। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল জাতক জাতিকা কোনো সমস্যাতে ভুগছিল বা সম্পর্কে অবনতি দেখতে পাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের সম্পর্কে উন্নতি 30শে জুন থেকে
অক্টোবর মাসের 9 তারিখের আগের মধ্যে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। পিতার সাথে সম্পর্কে উন্নতিও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে। এবার পেন্ডিং কাজগুলিকে কিন্তু এই সময়ের মধ্যে যদি সেরে নেওয়া যায় তাহলে কিন্তু সেই কাজেতেও বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব। রাশির প্রথম ভাবেতেও কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই কিন্তু বেশ কিছু অলসতার সম্মুখীন হতে হচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের। তার ফলেতে কিন্তু অনেক কিছু কাজেতে ঠিক মতো করে সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছিল না। মনের মধ্যে তো অনেক স্বপ্ন চলছিল কিন্তু সেই স্বপ্নের পূর্ণতা লাভ করতে লক্ষ্য করা যাচ্ছিল না শারীরিক অলসতার জন্য। সেই সমস্যার কিন্তু সমাধান হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই কয়েকটি মাসের মধ্যেতে। তবে সেই সমস্যার কিন্তু অনেকাংশে সব থেকে বেশি ভালো ফল লক্ষ্য করা যাবে অক্টোবর মাসের 9 তারিখের মধ্যেতে বা 9 তারিখের আগে পর্যন্ত। সিংহ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে এই কয়েকটি মাসের মধ্যেতে। তবে বিশেষ করে বলবো যে অক্টোবর মাসের 9 তারিখ থেকে কিন্তু বিশেষ করে কিন্তু খাওয়া দাওয়ার দিকেতে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শনি গ্রহ কিন্তু নক্ষত্রগতভাবে গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে অক্টোবর মাসের 9 তারিখ থেকে, এবং বক্রী গোচর দৃষ্টি রাশি প্রথম ভাবেতে থাকবার ফলেতে কিন্তু অতি অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। এবং যে সকল জাতক জাতিকা হাঁটু বা কোমরের কোনো সমস্যা বা বাতজ বেদনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিকভাবে উন্নতি 30শে জুনের পর থেকে লক্ষ্য করা যাবে। অকারণেতে বেশ কিছু জেদ নিজের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। কোনো কথাতেই কিন্তু নিজেকে এমনিতে ছোট করতে চায় না সিংহ রাশির জাতক জাতিকারা। তার উপরে শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু সব কথাতে আমি সর্বসেরা সেইটা কিন্তু বেশিভাবে মনের মধ্যে বিবেচ্য বিষয় হতে লক্ষ্য করা যাচ্ছিল। সেই সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। তবে যে কোনো বিষয়তে কিন্তু সিদ্ধান্ত নিতে যথেষ্ট বেগ পেতে লক্ষ্য করা যাবে অক্টোবর মাসের 9 তারিখ থেকে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু অতি অবশ্যই বিবেচনা করাটা উচিত হবে। সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। কোনো বিষয় ক্রয় করবার পরেতেও কিন্তু মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের। অথবা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য একান্তভাবে মন থেকে প্রচেষ্টা করবার পরেতেও সেই দিকেতে কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। তাই সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে। অর্থাৎ জুন মাসের 30 তারিখ থেকে কিন্তু যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা কোনো ধরনের গাড়ি ক্রয় করবার জন্য চিন্তা ভাবনা করছিল, লৌহ সংক্রান্ত কোনো বিষয়তে বিলাসদ্রব্য সংক্রান্ত লৌহ সংক্রান্ত কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য প্রচেষ্টা করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্নের সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 30 তারিখ থেকে। অথবা সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে যেহেতু রাশির চতুর্থ ভাবেতে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকবে। যে সকল জাতক জাতিকারা জমি বাড়ি বা ফ্ল্যাট কেনবার জন্য কোনো প্রচেষ্টা করছিল সেই সকল জাতক জাতিকার সেই সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি মায়ের সাথে সম্পর্ক বা মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কেও। তাই চতুর্থ ভাবেতে বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে 30শে জুন থেকে তার ফলেতে সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল চিন্তাগুলি ছিল সেই সকল চিন্তার কিন্তু অবসান ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অনেক ক্ষেত্রেতে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ফলাফল পেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। তবে এই সময়তে কিন্তু বিশেষ কিছু উপায় সিংহ রাশির জাতক জাতিকাদের পালন করাটা উচিত হবে। যে উপায়গুলিতে আমি বলবো তার আগে কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে, ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, দামি দামি গ্রহরত্নের থেকেও কিন্তু আরো বেশি দুর্দান্ত ফল রুদ্রাক্ষ থেকে পাওয়া সম্ভব। কি ধরনের রুদ্রাক্ষ পড়া উচিত হবে সেই ধরনের রুদ্রাক্ষ
পড়বার জন্য বা কি ধরনের রুদ্রাক্ষ পড়লে ভালো হয় সেই সম্পর্কে জানবার জন্য কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে কিন্তু নিজের ভাগ্যের একাধিকভাবে পরিবর্তন করতে পারো সেই রুদ্রাক্ষ ধারণের ফলেতে। অতি অবশ্যই ভিডিওটি দেখে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। অতি অবশ্যই বলবো যে প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময়তে কিন্তু হনুমান চালিসাটা পাঠ করতে ভুলো না। প্রতি মঙ্গলবার দিনকে অতি অবশ্যই হনুমানজিকে 2টো লাড্ডু দিয়ে ভোগ দাও, তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করতে পারবে এবং নিজের মনস্কামনা সেই সময়তে জানানো উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।